কি বলছেন? মেরে ভগবত রূপ শাস্ত্রং ভাগবতং কলো পঠনা শ্রবণা সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। কি বলছেন? ব্রহ্মা। হে ব্রহ্মবাসী, এই কলিকালে যদি কেউ ভাগবত শ্রবণ করে, ভাগবত কীর্তন করে, ভাগবত পঠন পাঠন করে, বৈকুণ্ঠ ফলদায়ক, বৈকুণ্ঠের সমান তিনি ফল প্রাপ্ত হয়। এটি ব্রহ্মার মধ্যে বৈকুণ্ঠ ফলদায়ক। এই জন্যই ভাগবত রসপ্রধান। যেমন মহাভারত, মহাভারত কিন্তু জ্ঞান প্রধান। এমন কোন জ্ঞান নেই যে জ্ঞান মহাভারতে নেই। রামায়ণ বলছে যত জ্ঞান হোক তোমাকে আচরণ করতে হবে, শিক্ষা দিলে রামায়ণ। ভাগবত বললেন মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। তাহলে ভাগবত কিসের সন্ধান দিলেন? বলছেন মৃত্যুর পর কোথায় যাব সেই সংবাদ দিলে ভাগবত। এই যে দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম তো শেষ হয়ে যাবে, কিন্তু এই মনুষ্য জন্মের পর আমি কোথায় যাব অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেই সন্ধান দিলেন, বলেন ভাগবত। তাহলে মহাভারত জ্ঞান প্রধান, রামায়ণ আচরণ প্রধান, আর ভাগবত বলে রস প্রধান। মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। হে মনুষ্য জীব, তোমরা আসো, এই ভাগবত অমৃত পান করো, এই ভাগবত সুধামৃত পান করো। যদি একবার এই সুধামৃত পান করা হয়, আর বহ যে বন্ধন, যে দুঃখ, যে ক্লেশ তোমাকে আক্রমণ করতে পারবে না। বিধি শ্রবে কতঃ প্রীতিঃ সংযোগাঃ কুত্র তে সহ লোক বিগ্রহ মুক্তস্ব নরতস্ব স্থিরস্ব চ। বলছেন মানে কিছুদিন আগে আমরা গেছিলাম বরিশাল, ভাগবত সপ্তাহে গেছিলাম, সম্ভবত টেকেঢান রাজৌরি সেক্টর ওরাকান্দি। আমরা এখানে ভাগবত যজ্ঞে গিয়েছিলাম। তো আমরা এখানে শান্তি ভাগবত কথার আয়োজন করলাম। তো একজন মায়ের পূর্বপুরুষ তারপরে কেবল এক সাধুকে এই ভাগবত পথের রাস্তা দেখিয়েছিল, তার স্বভাবে নতুন হয়ে গেল। এই জন্য বলছে কৃষ্ণ তুল্য ভাগবত জানাইল সংসার। ভাগবত সেবিলে সেই কৃষ্ণ পূজা হয়। এই ভাগবত সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ। নিত্য নিরন্তর ভাগবত শ্রবণ, ভাগবত প্রদক্ষিণ, ভাগবত অর্চন। এক একটি শ্লোক বেদের সার।
বিদে শ্রমে প্রীতে সংযোগ কুত্রতে সহা। বলছেন ভগবান, তাহলে ভাগবত শ্রবণ করে কি হয়? আমরা তো অমরত্ব চাই, আমরা স্বর্গের অমৃত চাই। বলে পার্থক্যটা কোথায়? স্বর্গের অমৃত আর ভাগবতের অমৃত পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য। কাজ আর মরি ওই যেমন, যদি স্বর্গে যান আপনি অমরত্ব হবেন। কতদিন? যতদিন পুণ্য থাকবে, যতদিন পেনশন থাকবে।